উটের মালিককে প্রশ্ন করলেন, বিক্রি করবেন? উটটা আমার খুব ভালো লেগেছে। তখন ওই উটের মালিক বলতেছে, হ্যাঁ করব। আমার দয়াল নবী বলতেছে, আমি তো ফজর নামাজ পড়ে বের হয়েছি, পকেটে টাকা পয়সা নিয়ে বের হইনি, আমি নিয়ে যাচ্ছি, আমি টাকা পয়সা একটু পরে পাঠিয়ে দিব। তো ব্যবসায়ী বলতেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি নিয়ে যান। সুবহান। দামেস্ক থেকে এসেছে, না তা না পাতা, আমার নবীকে চিনেও না। যখন নবীজি উট নিয়ে চলে যাচ্ছে, সে তাকিয়ে আছে আমার নবীর দিকে। উট নিয়ে নবীজি, দয়াল নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একবার চিন্তা করেন না, কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, চোখের আড়াল হওয়ার সাথে সাথে আরেক ব্যবসায়ী দৌড়ে আসলো। কি ব্যাপার ভাই, কে আসলো? এসে তোমার থেকে উটটা নিয়ে গেল, চিনো? অ্যাড্রেস, ঠিকানা? বলে না, চিনি তো আমি না। বলে দিয়ে দিয়েছো? বলে তুমি এটার কথা বলতেছো, উনি যখন আমার দিকে তাকাচ্ছিল, আমি তো ওনার চোখের দিকে দেখে আমি চোখের মধ্যে ডুবে ওই সমুদ্রে হারিয়ে গিয়েছি। যখন আমি তেনার চোখের দিকে তাকাচ্ছিলাম, তখন তো আমার হুঁশ ঠিক ছিল না। আরেকজন বলতে স্যার, আপনি চোখের কথা বলছেন, আমি তেনার তাবাসসুম মুস্কি হাসির দিকে তাকাচ্ছিলাম। এমন ভাবে হেসে হেসে মুস্কি হাসি দিয়ে কথা বলছিলেন যে আমি ওই হাসির মধ্যে গুমসুম আলোদার মধ্যে হয়ে গিয়েছি। মনে হচ্ছে কোথাও না কোথাও হাওয়া বয়ে যাচ্ছে, প্রশান্তির আলো বয়ে যাচ্ছে। আরেকজন সে বলতেছে, তুমি তাবাসসুম মুস্কি হাসির কথা বলছো, আমি তো ওনার দাঁতের দিকে তাকাচ্ছিলাম, দাঁতের দিকে তাকাচ্ছিলাম। দাঁতটা এমন ভাবে চমকাচ্ছিল, মনে হয় ওনার রিফ্লেকশনটা আমি যে সামনে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে গিয়ে ওই দাঁতের আলোটা ঝলমল করছিল, দাঁতের আলোটা ঝলমল করছিল। আমি দাঁতের মধ্যে হারিয়ে গিয়েছি। আরেকজন এসে বলতেছে, তুমি দাঁতের মধ্যে হারিয়ে গিয়েছো, আমি তো ওনার বাবরি চুলে হারিয়ে গিয়েছি, বাবরি চুলে হারিয়ে গিয়েছি। যখন উনি কথা বলছিলেন, তখন ওনার বাবরি চুলটা যেভাবে উঠছিল, আমার কাছে মনে হচ্ছিল ওই বাবরি চুলের সাথে যদি আমিও একটু উঠতে পারতাম, আমি যদি মৌমাছি হতে পারতাম। এক একজন এরকম বলতেছে। এখন হঠাৎ করে একজন এসে বলতেছে, সুম্মা মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, বলে উটটা মনে হয় ডাকাতি হয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে। আপনি অ্যাড্রেস জানেন না, পাতা জানেন না, ঠিকানা জানেন না, কে এসে আসলো, এসে নিয়ে গেল, আপনার তো এখন কিভাবে কি হবে, ডাকাতি হয়ে গেল। কথা যখন এরকম হচ্ছিল নাউযুবিল্লাহ, তখন খেমার মধ্যে, ওই তাবুকের মধ্যে ওই যে কাফেলা ছিল, কাফেলার যে সর্দার, তার স্ত্রী দৌড়ায় ভিতর থেকে বের হয়ে আসলো। এসে বলতেছে, লা তানামু, তেনাকে কোনো অভিযোগ দিও না, দরকার পড়লে আমি রাকাম আদায় করব। কিমত কি, এটা টাকা কি, আমি আদায় করব। তারা বলতেছে, যাক শুকরিয়া, আল্লাহর দরবারে শুকরিয়া, প্রভুর দরবারে শুকরিয়া যে একজন তো পেলাম, অন্তত তেনাকে চিনে। তখন ওই খাতুন, ওই মহিলা বলতেছে, চিনি তো আমিও না, চিনি তো আমিও না। তেনার যখন চেহারার দিকে তাকাচ্ছি, বলে কি বলেন, আপনিও চেনেন না? বলে না, আমি চিনি না, কিন্তু জেনার চেহারা এত নুরানি, আপনারা এক একটা চেহারার বর্ণনা দিচ্ছেন, আর আমি চেহারা মোবারক দেখে চিন্তা করছি, যার চেহারা এত নুরানি, তিনি মিথ্যুক হতে পারে না, তিনি ধোঁকাবাজ হতে পারে না, তিনি কখনো গুনাহগার হতে পারে না, দরকার পড়লে আমি কিমত আদায় করব। যখন এরকমই কথা হচ্ছিল, হঠাৎ করে আমার নবীর গোলামরা চলে আসলেন, সাহাবায়ে রাসূলরা চলে আসলেন। এসে বলতেছে, এই দামেশকবাসী, এই তোমরা এসেছো, কুফাবাসীরা, দামেশকবাসীরা, কারা আমার পেয়ারা আকার কাছে উট বিক্রি করেছো, আমরা কিছু খেজুর নিয়ে এসেছি, রাকাম নিয়ে এসেছি, আদায় করব। বলতেছে, খেজুর আর রাকাম চিনি না, আপনি কি সোনেওয়ালাকে চিনেন? তিনি ওই নুরানি চেহারাওয়ালা, ওই খুবসুরত মানুষটাকে কি আপনি চিনেন? তখন সবাই বলতেছে, হ্যাঁ, তোমাদেরকে মোবারক, তিনি আর কেউ নয়, তিনি আমার পেয়ারা আল্লাহর হাবিব, তিনি হলেন আকায়ে দো জাহানে বাদশা নবী, কামলিওয়ালা নবী, শাফিউল মুজতাবিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওয়াশ-শামসু ওয়াদ-দুহা, যিনাকে আল্লাহ ডেকেছেন, আলম নাশা বলে যাকে আল্লাহ সম্বোধন করেছেন, ইয়াসিন বলে, ইয়া সাইয়্যিদ বলে যাকে সম্বোধন করেছেন, রব্বে কারীম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন, আল্লাহ যারাকে দাওয়াত দিয়ে লা মাকানে ওয়াদনা কাবা কাউসানি নিয়ে গিয়েছেন, সে আকায়ে তাজদারে মদিনা, সরকার দো আলমের আমরা গোলাম হই, আমরা তেনার কাছ থেকে এসেছি। উট তোমরা যে বিক্রি করছো, রাকাম আদায় করতে এসেছি। তেনার বলতেছে, এখন কিমত রাখেন, আমাদের মা বাপ তেনার কদমে কোরবান করতে চাই, আমরা তো সব কদমে কোরবান করতে চাই, তেনার কাছে নিয়ে যান, তেনাকে একটাবার দেখতে চাই, প্রাণটা ভরে দেখতে চাই। কথা বলার সুযোগ হয় নাই। সবাই যখন কাফেলা আমার কামলিওয়ালা নবীর কাছে গেলেন, নবীজির হাতে হাত রেখে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবীজির হাতে হাত রেখে আল্লাহর কাছে বায়াত হলেন, নবীজির কাছে বায়াত হলেন, ইসলাম কবুল করলেন। যখন চোখের পানি ছেড়ে ইসলাম কবুল করে, যখন মদিনা দিয়ে নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন আবার বাজারের দিকে যাচ্ছিলেন, তখন সব সাহাবারা তেনাদের গায়ের উপরে ফুল ছিটাচ্ছে। হয়তোবা তেনারা আনন্দে বলতেছিল, ইয়ে নাজ ইয়ান্দাজ
हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाम के दर से भी इस मंगतों के यहाँ गुजार नहीं होते। হয়তোবা সে আশিকরা, সেই সাহাবা হওয়া আশিকরা বলতেছিলেন, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ।